नमस्कार बंधुरा तोमरा এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে কত সুন্দর আমার ছাদের গাছে ফল ধরে আছে প্রত্যেকটি গাছে এবং গাছগুলির স্বাস্থ্য কত ভালো আছে। বন্ধুরা এর পিছনে মূল রহস্যটা কি তা তোমাদের সামনে আজ আমি উন্মোচন করব এই ভিডিওর মাধ্যমে। আর আমার এত বছরের যে অভিজ্ঞতা তা তোমাদের সঙ্গে আমি সম্পূর্ণ শেয়ার করব। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে ব্যাপারটা কি হতে পারে। প্রত্যেকটি গাছের স্বাস্থ্য আর ভালো ফলনের পেছনে মূল কারণ হলো গাছের সুযত্ন, মানে ভালো করে যত্ন। আর এই পরিচর্যার মূল বিষয় হলো সঠিক সময় গাছের খাদ্য প্রয়োগ করা প্রতিটি গাছের গোড়ায়। আমরা তো বছরে 2 থেকে 3 বার গাছের গোড়ায় গোবর সার বা ভার্মি কম্পোস্ট তো দিই, তবে আরেকটি মূল খাদ্য হলো এই লিকুইড সার। বন্ধুরা আমি এই লিকুইড সারকে জাদুকরি সার বলি। এই সারটি আমি এমনভাবে তৈরি করি যে গাছের সব ধরনের অনুখাদ্য বা নিউট্রিশন এই সার থেকে প্রত্যেকটি গাছ পেয়ে থাকে। এই 5 লিটারের ড্রামটির মধ্যে আমার এই লিকুইড সারটি তৈরি করে রেখেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর তৈরি হয়েছে লিকুইড সারটি। তোমরা হয়তো এই লিকুইড সারটি দেখে ভাবছো যে এই সারটি কিভাবে তৈরি করব, তবে আমি বলছি বন্ধুরা এই সার তৈরি করা কোনো কঠিন বিষয় নয়। আমি এই সারটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি এই সারটি কিভাবে তোমরা গাছের গোড়ায় দিবে। দেখতে পাচ্ছ এটি আমি একটি সুন্দর বাটির মধ্যে নিয়ে নিয়েছি সারের সঙ্গে জল মেশাতে মেশাতে তোমাদের এই সার তৈরির সম্পূর্ণ প্রসেসটি আমি বলে দিই। বন্ধুরা তোমরা তোমাদের কাছে সরিষার ঘানি বা যেখানে সরিষার তেল তৈরি হয় সেখান থেকে তোমরা সরিষার খোল যেটি গুঁড়ো করা থাকে সেটি কিনে নিয়ে আসবে। আর যদি গুঁড়ো খোল না থাকে তবে কোনো চিন্তার বিষয় নেই, তোমরা গোটা খোল নিয়ে আসলেও হবে। আর আনবে কিছু পরিমাণ খারাপ মানের বা নিম্নমানের আখের গুড়। সেইটা এখন একটি পাত্রে 5 লিটার জল নিবে আর সেই জলে 200 থেকে 250 গ্রাম ওই সরিষার খোল আর 50 থেকে 60 গ্রাম আখের গুড় নেবে এবং ভালো করে শুধু এই দুটি জিনিসকে মিলিয়ে নিবে ওই জলের মধ্যে। আর এই মিশ্রণটি ভালো পাত্রে ছায়াযুক্ত জায়গায় 10 থেকে 12 দিন রেখে দিবে। যদি ঠান্ডার সময় হয় তবে একটু বেশি দিন লাগবে। ছাড়া গরমের দিনে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এই সারটি তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা বন্ধুরা এই প্রসেসে গাছের গোড়ায় 15 দিন অন্তে একবার দিবে, তাই তোমাদের গাছের গ্রোথ সুন্দর থাকবে, ফল আর ফুল খুবই ভালো আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটি গাছের গোড়ায় কত সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার গাছের স্বাস্থ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হেলদি গাছের হয়ে আছে। শুধু ছোট্ট একটি বালতিতে এত সুন্দর একটি আম গাছ হয়ে আছে। আমরা যেমন সপ্তাহে একবার বা কয়েকদিন পর পর ভালো মন্দ খেয়ে থাকি আমাদের মন ও স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, তেমনি গাছেরও কিছুদিন পর পর এই ধরনের খাদ্য প্রয়োগ করলে গাছেরও গ্রোথ ভালো থাকে আর ভালো পরিমাণে ফুল ফল ধরে আমাদের গাছে। দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটি গাছের গোড়ায় আমি এইভাবে 1 বাটি করে দিয়ে দিব। তোমরাও তোমাদের আইডিয়া মতো গাছের গোড়ায় দিবে, কিন্তু বেশি পরিমাণে গাছের গোড়ায় এই সারটি দিবে না। যেহেতু এই গাছগুলি ছোট টবে বা বালতিতে করা, তাই অল্প মাটি থাকার কারণে গাছের শেকড় বেশি দূর প্রবেশ করতে পারে না আর সঠিক নিউট্রিশন গ্রহণ করতে পারে না আমাদের টবের গাছ। তাই কিছুদিন পর পর এই ধরনের খাদ্য বা লিকুইড সার ব্যবহার করলে গাছের সব ধরনের ঘাটতি পূর্ণ হয়ে যায়। বন্ধুরা এই সারটি ব্যবহার করার আগে তোমরা ভালো করে গাছের গোড়া জল দিয়ে ভিজিয়ে নেবে, তারপরে এই সারটি তোমরা গাছের গোড়ায় প্রয়োগ করবে। তবে তোমাদের গাছে এমন সুন্দর ফল আসবে এবং গাছের স্বাস্থ্যও ভালো থাকবে। বন্ধুরা আমি বলে থাকি যে তোমরা এমনই সুন্দর সুন্দর ভিডিও আমার এই চ্যানেলের থেকে অবশ্যই পাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার প্রত্যেকটি গাছের স্বাস্থ্য কত সুন্দর। আমি কোনো গাছে কোনো প্রকার রাসায়নিক সার বা ওষুধ ব্যবহার করি না, শুধু গোবর সার আর এই লিকুইড সার ব্যবহার করি। আর গাছের পোকামাকড়ের জন্য শুধু নিম তেল ব্যবহার করি। দেখতেই পাচ্ছ গাছে। তো বন্ধুরা আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গার্ডেনিং বিষয়ে ভিডিও নিয়ে আসি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এমন সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই একটা লাইক দিবে। আর যদি তোমাদের এই ভিডিওটি সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিব। বন্ধুরা তোমরা
আর আমার এই প্রসেস ফলো করে তোমরা যদি তোমাদের গাছ করো তবে তোমাদেরও গাছে এমন ফলন ফলবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো।